পেয়েছি, সবাই আমরা চিনি, কিন্তু তার সামনে কবিতা পড়া আসলে ধৃষ্টতা এক ধরনের, এবং আমি এই সবাই শব্দ নার্ভাসে ফিল করছে। না না, নট এট অল। আমি বরং আমি তো কবিতা লিখি না, আমি তো গদ্য লেখক। হ্যাঁ, তো সুতরাং তারপরেও তো আপনার নিশ্চিত মানে আপনার সাহিত্য জগতে এমনি আপনার আমি সব করে দিয়ে একটা লিখি। আমি অনেক কবিতা বহু আগের থেকে, অন্তত 20 বছর আগের থেকে আমি পড়েছি, যাই হোক আর কি। হ্যাঁ। তো আর আপনি যা সহধর্মিনী, আমরা কিন্তু যশোরেরই জামাই, ওখানে তো অত কিছুই না। আপনার মুল্লুককে আমার ছোট বাচ্চাতে পড়তো, আর হলো মুল্লুকের আম্মা, আমার আম্মা সব বান্ধবী, আমাদের চিরকুটিতে বাড়ি। আচ্ছা, সবই জানি। চিরিগুড়িতে কোন জায়গা? এটা হলো আশরাফ, হলো আমার আপন মামা। আশরাফ হোসেন যে গান গাইতো। আচ্ছা, আশরাফ ভাই হ্যাঁ, কত জানতাম। আচ্ছা। এখন আপনার সম্পর্কে এই টেবিলে এখন যারা এখানে আছে এখনও জানবে না, যেহেতু আমরা ওখানে জন্মেছি, বড় হয়েছি, তো সেই সৌভাগ্যটা আমাদের হয়েছে জানা। সবাই না, হয়তো এক একজন জানতে পারে। তো যাই হোক আর কি, কালকে আপনার প্রাচ্য একাডেমিতে যাওয়ার একটা প্রোগ্রাম ছিল, যতটুকু শুনেছি, হয়তো সময় পাননি নাকি আমি জানি না। হ্যাঁ, তো আমি কবিতাটা পড়ছি, অবশ্যই ভুল হবে, আপনি ক্ষমা করে দেবেন। আমার কবিতার শিরোনাম অভিসম্পদ স্পর্শ করে না, মোস্তফা মাহবুবুল হক। অভিসম্পদ স্পর্শ করে না আমায় কোনো কালে, মানচিত্র এখন রক্তে ভেজা চোখের জল। পোড়া মাটি ফুঁড়ে বন্ধা বৃক্ষ কি ফল দেবে, মৃত্যুরা মাতম করে জল জোছনার তল। রক্তের আখরে নামগুলো লেখা কৃষ্ণচূড়ার ডালে, নিষ্প্রভ দৃষ্টিসীমায় শুধু জোনাকির আলো। জ্যোৎস্নাভুক চোখগুলো গ্লুকোময় কালো, হিমশীতল পাংশুক মুখরা আগুনের নীলাভে, স্বপ্নের আলপনা হারায় মরীচিকার মায়া। সাপের শ্বাসে অথবা আয়না ঘরের ছায় চিরহরিত অরণ্য ওদের অবিরাম চলা। স্যার বৈষম্যহীন সমাজের সব চাওয়া পাওয়া নিয়তি আর নিয়ামক নয়, এতটুকুই চাওয়া। অভিসম্পদ স্পর্শ করুক ধ্বংস স্বৈরাচার, তবেই মুক্তি, স্বাধীনতা, নিষ্কণ্টক চলাচল। আমরা এখন বিরতিতে যাবো আজাদের। আপনি একটু বসবেন, আপনি